গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভার্সেটাইল। আজ সন্ধ্যাবেলা এরকম সুন্দর করে সেজে আমার দুই বান্ধবীকে সাথে নিয়ে আমি চলে যাচ্ছি এখন মেলায় ঘুরতে। বাট আমি জানি আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখন অলরেডি মেলা চলে গিয়ে বা শেষ হয়ে গিয়ে 1 মাস হয়েও গেছে হয়তো। জানো তো, যখনই আমরা 3 বান্ধবী মিলে কোথাও বেরোই না কেন, সবসময় আগে থেকে আমার বান্ধবীরা এসে আমার জন্য ওয়েট করে আর আমি অনেক লেট করে ওদের সাথে গিয়ে দেখা করি। এন্ড এই যে ফাইনালি আমি আমার দুই বান্ধবীকে খুঁজে পেয়ে গেছি, মানে ওরা যে ওয়েট করছিল ওদের সাথে ফাইনালি মিট আপ হয়ে গেছে। কিন্তু সাথী আজকে এত কেন সেজে এসেছে আমি তো সেটাই বুঝতে পারছিলাম না বা আমার মাথায় আসছিল না। আর আজকে সাথী আমার আর অনুশ্রীর থেকে এতটা বেশি পরিমাণে সেজে এসেছে বলে আমি আর অনুশ্রী ওকে এটা বলে লেগ পুলিং করছিলাম যে ভাই আমরা সামান্য মেলাতে ঘুরতে যাচ্ছি, তোর কোনো এক্স এর বিয়েতে নয়, যেটার জন্য তুই তাকে সেকেন্ড টাইম ইমপ্রেস করার চক্করে এত সেজে এসেছিস। তো যাই হোক, এরকম সাথীকে লেগ পুলিং তো সবসময় হতে থাকে। এখন তাহলে চলো যাওয়া যাক মেলাতে। এন্ড ফাইনালি আমরা পৌঁছেও গেছি মেলায়। আর মেলাটা কিন্তু শুরু হচ্ছে পুরো এখান থেকে। আর বিশ্বাস করবে না, এই মেলাটার প্রতি আমার সেই ছোটবেলা থেকে আলাদাই একটা ইমোশন কাজ করে। আমরা রবিবার দিকে মেলায় গিয়েছিলাম বলে মেলায় কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আর যেহেতু মেলাটা ফেরিঘাটের একদম পাশেই হয়, তাই জন্য আমরা ভাবলাম আগে মেলাতে না গিয়ে নিজেদের পছন্দের দোকান থেকে চা খেয়ে আড্ডা মেরে তারপরে মেলায় যাব। আর সাথী এখানে তাড়াহুড়ো করতে গিয়ে গরম চা খেয়ে জিভ আর ঠোঁট পুড়িয়ে পাগলের মতো করছিল। মানে এই মেয়েটাকে আর শুধরাতে পারলাম না আমি। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো আমরা কিন্তু শুধু গঙ্গার পাড়ে চাই খেতে যাইনি, চায়ের দোকানে সুন্দর সুন্দর দেখতে একটা হ্যান্ডসাম ছেলে এসেছিল। আমি আর আমার বান্ধবীরা মিলে কিন্তু ছেলেগুলোকে বেশ সুন্দর ভাবে দেখছিলাম। হ্যাঁ, আমি ছেলে দেখছিলাম, আমি একটু বেশি দেখছিলাম। আর কেন দেখবো না ভাই, সিঙ্গেল আছি, ভগবান আমাকে এত সুন্দর দুটো চোখ দিয়েছে, দেখার জন্য এত সুন্দর ছেলে দিয়েছে, দেখবো না? সে যাই হোক, এখন ছেলে দেখা তো চলতেই থাকবে। চলো আগে এই রাইডটা একটু এনজয় করে নি। আর প্রতিটা ফ্রেন্ড সার্কেলে তো এরকম একটা করে ভীতুমুখী বান্ধবী বা বন্ধু থাকবেই, যাকে তুমি 1000 কোটি চেষ্টা করেও রাইডে ওঠাতে পারবে না। আর আমাদের গ্রুপে সেই ভীতুমুখীটা হচ্ছে অনুশ্রী। যাই হোক, কি আর করার, ও যখন আসবে না ওকে তার মেরে ধরে আনতে পারি না। তো আমি আর সাথী মিলেই কিন্তু আজকে রাইডটা এনজয় করব। তাহলে চলো বেশি বকবকটা করে রাইডটা এখন এনজয় করা যাক। যেখানকার যেই মেলাতেই আমি যাই না কেন, আমি কিন্তু ইলেকট্রিক বা নাগরদোলনাতে চড়তে ভীষণই পছন্দ করি। আর আমি এখানে এরকম পাগলের মতো কেন বকবক করছিলাম বলতো? কারণ যাতে সাথী কোনো রকম ভয় না পায় বা ঘাবড়ে না যায়, তাই জন্য। অনুশ্রীকে নাগরদোলায় না ওঠাতে পারলেও অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে, হ্যান করে, ত্যান করে, রিকোয়েস্ট করে ফাইনালি কিন্তু আমরা অনুশ্রীকে ব্রেক ড্যান্সে তুলতে সক্ষম হয়েছিলাম। তোমরা যারা আমার মতো মেলাতে যাও শুধু রাইড এনজয় করতে আর খাওয়া দাওয়া করতে, তারা কিন্তু কমেন্ট সেকশনে রেড হার্ট দিতে একদম ভুলো না। সেদিন একটা অদ্ভুতই ওয়েদার ছিল, যতক্ষণ রাইডে ছিলাম, মেলায় ঘুরছিলাম, একটুও গরম লাগছিল না। কিন্তু রাইড থেকে নামার পরে আমাদের এতটা বেশি গরম লাগছিল যে সঙ্গে সঙ্গে আমরা 3 বান্ধবী অর্ডার করে দিয়েছিলাম 3টে ব্লু লেগুন মকটেল। টু বি অনেস্ট, ব্লু লেগুন টেস্ট আমার প্রাইস অনুযায়ী অ্যাভারেজ লেগেছে। আর তখনকার পিপাসা মেটানোর মতো ঠিকঠাক। তখনের মতো পিপাসাটা মিটিয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম শপিং করতে। আর সাথী তো আজকে ঠান নিয়েই নিয়েছিল যে ওর এক্সকে ইমপ্রেস করেই ছাড়বে, তাই জন্য এরকম গরমের মধ্যেও চুল খুলে ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। সেরকম কিছুই না, সাথীর এরকম চুল খুলে ভূতের মতো ঘুরে বেড়ানো দেখে আমি একটু ইন্সপায়ার হয়ে ভেবেছিলাম যে আমিও একটু চুল খুলে ঘুরে বেড়াবো। কিন্তু তারপরে যা হলো বাবা, কাজ নেই নাকি ছেচকি মাগি। কি একটা অবস্থা ভাবো, সামান্য নিজের পাড়ার মেলাতে গিয়ে একটু ব্লগ ভিডিও বানাচ্ছি, মানুষ এমন করে তাকিয়ে থাকে যেন ফোন নিয়ে ভিডিও করে কি একটা করে ফেলেছি। না, এমনিও মেলাতে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। সেটা হচ্ছে যখন এই দোকান থেকে জিনিসগুলো কিনছিলাম তখন কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু এই কারেন্টটার দাম কত? তো কাকু নর্মালি বললো যে ধারের লাইনে যে কটা কারেন্টগুলো আছে সব কটার দাম 40 টাকা। তো আমি এমন কানে কালা মেয়ে মানুষ, কাকু ধারের লাইন বলছে, আমি শুনছি থাইল্যান্ড। থাইল্যান্ড মানে মানুষ কোন পর্যায়ে কানে কালা হয়ে গেলে ধারের লাইনকে থাইল্যান্ড শোনে? আরে কেনা কে চাতে হো? ওই গরমে আমি কানে কালা হয়ে যেতে পারি, কিন্তু আমার বান্ধবীরা তখনের জন্য সুস্থ ছিল, তাই জন্য ওরা আমাকে বললো যে ভাই কাকু ধারের লাইন বলছে, থাইল্যান্ড নয়। এতদিন শুনতাম মানুষ গরমে হাঁপিয়ে ওঠে, ঘেমে যায়, সানস্ট্রোক করে মারা যায়, কিন্তু গরমে এই প্রথম মনে হয় আমি যে কানে কালা হয়ে গেছি জীবনের মতো। এরকম ছোটখাটো কাণ্ড আমি যেখানেই ঘুরতে যাই না কেন সেখানেই ঘটিয়ে আসি, সেটা বড় কথা নয়। কিন্তু বড় কথা হলো তোমরা সবাই আমাকে ইনবক্সে এসে মেসেজ করো, আমার ভিডিও ভালো লাগে দেখতে, আমার ভিডিও দেখো, তাহলে আমার
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন? আমি জানি তোমরাও আমার মতো ল্যাথখোর, কিন্তু বেশি কিছু তো করতে হবে না, শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি সুন্দর বদনে সুন্দর ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্রচুর ঘুরে নিয়েছি, এখন আবার পেয়ে গেছে তেষ্টা, তাই জন্য তেষ্টা মেটাতে নিয়ে নেবো একটা স্ট্রবেরি লস্যি, যেটা কিনা মকটেলটা থেকে 1000 গুণে বেটার টেস্ট ছিল। মেলাতে ঘুরতে এসে যদি মেলার ফেমাস ঘুগনি না খাই তাহলে আর মেলা ঘোরা কি সম্পূর্ণ হলো। তাই জন্য আমি নিয়েছিলাম পাপড়ি চাট, মানে আমি আর অনুশ্রী নিয়েছিলাম পাপড়ি চাট, আর সাথে নিয়েছিল ঘুগনি। প্রথমেই সাথীকে বললাম যে তুই ঘুগনিটা ট্রাই করে বল কেমন লাগছে খেতে, ও বললো বেশ ভালোই লেগেছে। তারপরে অনুশ্রীকে বললাম যে তুইও পাপড়ি চাটটা টেস্ট করে বল কেমন লাগছে খেতে, ভালো না মন্দ, তারপরে আমি টেস্ট করব। চলো তাহলে এখানেই ভিডিওটা এন্ড করছি, আর আমরা পাপড়ি চাট আর ঘুগনিটা এনজয় করে নিই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জানলে তাই সে জিলিপি না কিনলে তো হয় না, তাহলে আমরা এখন জিলিপি কিনে যাই বাড়ি। আর তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করে নিও। আজকের মতো তাহলে আসি, বাই বাই।